do Talibã. ভাই যখন রিজিয়ন লবিতে যায় তখন দেখো কি হয়। তারপর আর কি যাওয়ার ছিল। সো গাইস, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি আজকে কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। তোমাদের ভাই গেছিলো আজকে রিজিয়ন লবিতে খেলতে। রিজিয়ন লবিতে যাওয়ার পরে পুরো লবি পুরো একদম কাঁপাই দিয়ে আসছি তোমাদের ভাই, কারণ তোমার ভাই তো পুরো প্লেয়ার, ঠিক আছে। ফার্স্ট টাইম রিজিয়ন লবিতে যাওয়ার পরে এইভাবে আমি ডমিনেট করবো তা বলার বাইরে ছিল। তোমরা সবাই তো জানো হার্ড লবিতে কেমন প্লেয়ার পড়ে, একটা প্লেয়ারকে মারা যে কতটা ডিফিকাল্ট হয়ে পড়ে সেটা আবার তোমরা জানো যারা যারা খেলছো অবশ্যই। কিন্তু তোমাদের ভাই তো প্রো প্লেয়ার, ওই সব প্লেয়ারগুলোকে আমার নিজের বালেও করে না। আমি শেষ পর্যন্ত ম্যাচটা বুয়ে করতে পারছিলাম কিনা, নাকি রিজন লবিতে রাজত্ব করতে যাইয়া আমাকে চাঁদের দেশে পাঠাই দিয়ে, সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিও দেখতে হবে। আর আমার পুরো টিম মোট কয়টা কিল করছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবা। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সো দেখো, এখানেই উপরে একটা প্লেয়ারের প্রচুর ধরা দিয়েছিল, দামার সাথে সাথে একটা স্কোয়াড প্রো অ্যাপার্ট করে দিয়েছি। আর উপর থেকে একটা প্লেয়ার প্রচুর ধরা দিয়েছিল, ওই উপরের প্লেয়ারটাকে মারতে হবে। দেখো বল হয়ে উপর দিকে যাচ্ছি, কারণ ওই প্লেয়ারটা ভাই এখন ওই জায়গায় হোল্ড করতেছে, মানে উপর থেকে মারতেই হবে ভাই, এই অবস্থা। ওই দেখো সামনে যে প্লেয়ারটা, দেখো মিস ফায়ার রে, খুব ভালো একটা ড্যামেজ দিয়েছি। চলো রাশ করে দিই, পুরোপুরি দিয়েছি ভাই, শর্ট গান দিয়ে দিয়েছি ভাই। ইমোট দেবো ভাই ওকে, দাঁড়া এই ইমোট খা। সো ও পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, আমার টিমে এসে ক্লিয়ার দিয়ে দিয়েছে, কিল করে ফেলছে ভাই 3টা। ওই জায়গায় আরও 2টা কিল পেতাম, কিন্তু পুরোপুরি ফাইনাল দেখো ভাই শর্ট দিয়েছে ওকে, এখান থেকে লুট করতেছিল ভাই। জিনিসটা কিন্তু খুবই হাস্যকর। এখানে একটা প্রাঙ্ক করবো নাকি তোমরা অবশ্যই আমাকে জানতে। সামনে প্লেয়ার দেখো, ও ভাই কী হেডশট দিয়ে দিলাম এটা। সামনে একটা, ও ভাই 2টা ডাউন করে ফেলেছি। সামনে একটা প্লেয়ার আছে, দেখো কি ওর কি মারতে পারবো? ওই আরে ভাই কেন কথা, 2টা প্লেয়ারে ভাই ইজি নক করার পরে ভাই মারতে পারলাম না। আমার টিমের আমাকে কভার দিতে পারেনি কে, যাক ফাইনালি আমার টিমের ওকে নক করে ফেলছে। ওই দেখো এটা আমার কিল ছিল। তো ফাইনালি রিভাইভ পেয়ে গেছি, রিভাইভ দিয়ে দিয়েছে অলরেডি আমাকে। আমি আবার এখানে নামতেছি, কারণ এখানে আমার সম্পূর্ণ লুট এখানেই আছে, লুট অন্য জায়গায় নামতে পাবো না। সো এখানে নামে যাচ্ছি আমি। সো তোমরা কী করতেছো ভাই? যে সুন্দর একটা মাইট দিলাম প্লেয়ার দিয়ে, তোমরা অবশ্যই আমাকে এই ম্যাচের উপর তোমরা লাইক দিয়ে দিবা নাকি? লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও, টাকা পয়সা লাগে না, লাইক দাও। আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও সার্চে তোমাদের ভিডিও পেয়ে যাও। আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। দেখো আমার টিমমেটদের মারতেছে, সামনে এনিমি আছে। চলো দেখি আমার টিমমেটের কভার দিতে পারি নাকি। একটা টিমমেট ডাউন করছে এনিমিকে। ও ভাই পুরা ভাই ওর এইচপি তো পুরো লো, শেষ তো নক হওয়ার কথা, কিন্তু নক হলো না কেন? এই যে আমার টিমমেট নক হয়ে গেছে, আমরা পুরো একটা মাঝখানে পড়ে গেছি, ঠিক আছে। রাইট সাইডের প্লেয়ার আছে, পিছনের প্লেয়ার, সব জায়গায় প্লেয়ার। এই দেখো পিছনে মারতেছে একটা, মার সারা। ও ভাই হেডশট দিয়ে মেরে দিছি ওরে, যাক পিছনেও প্লেয়ার আছে আরও। কী করা যায়, 6টা কিল করে ফেলছে অলরেডি। দেখো এই যে যেটার প্লেয়ার ঢুকছে আমি দেখছি, একটা গুলি ওর লাগে নাই, সবগুলো মাথার এত রিকল করে স্কার কেমনে ভাই? স্কারে আবার স্কার সাইলেন্সার দিলে মারলে খুব ভালো হয়। দেখো প্লেয়ার রাশ করে দিই। ও ভাই কী করছে আমার স্পিড, যাক ভাই ফাইনালি আমাকে তো অলমোস্ট মেরেই ফেলছিল। যাক কিল করার মাধ্যমে 7টা কিল কনফার্ম হয়ে গেছে। চলো এখান থেকে লুটপাট করে চলে যাই অন্য জায়গায়। ওদের দিয়ে লুট করে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য নিচে দিয়েছিলাম। তারপর দেখি আমার এখান থেকে গাড়ি দিয়েছে, দেখো যে গাড়ি সামনে, আমার মনে হচ্ছে ক্যারেক্টার নেই গাড়ির, তাদের ক্যারেক্টার আছে। গুতা খাইছে ভাই, যাক গুতা খাই। ও ভাই গাড়ি ফাটাই ওকে মেরে ফেলছি। ওই জায়গায় গুতা খাই আর ভাই শনি হয়ে দাঁড়াইলো। তো চলো আমার টিমমেটকে রিভাইভ দিতে হবে, কারণ একটা টিমমেট চাঁদের দেশে চলে গেছে অলরেডি। আর এই লবিতে একটা প্লেয়ারকে রিভাইভ না দিলে ভাই, আমার টিমমেটকে রিভাইভ দিলে ভাই পরবর্তী খেলা খুবই মুশকিল হয়ে যাবে। দেখো ভাই আরে ভাই কী অবস্থা করে ফেলছে।
অস্কার মারিস না ভাই। আরে ভাই যেটার ভয় ছিল, এই ভাই অস্কারের ভয় ছিল আমার। দ্যাট দেখি আমার টিমমেট ওরে মারতে পারে নাকি, মানে আমাকে রিভাইভ দিতে পারে নাকি। সো গাইস ফাইনালি রিভাইভ পেয়ে গেছি। দেখো রিভাইভটা দিয়ে দিয়েছে, এখানে নামবো কারণ সম্পূর্ণ লুট আমার এখানে আছে। আর এই লুটটা এখন খুবই জরুরি কারণ অনেক শেষের দিকে চলে আসি ম্যাচ। খুবই হার্ড লবি ভাই, তো হার্ড লবি ভাই আমি জীবনে কোনোদিন খেলি নাই, কারণ তোমাদের ভাই তো খেলছে সবসময় বটদের সাথে, প্রোদের সাথে কোনো খেলে নাই। আর তোমরা দেখো নাই আমার সাথে 900 টোকেন আছে, আমি ডাইরেক্ট আমি দিয়েছি ভাই আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। তোমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিয়েছি, কিল করে ফেলছি 8টা। তোমরা ভাই গেস করো ভাই মোট কয়টা কিল করবো, ওটা অবশ্যই আমি সামনে আগে দেখাই দিছি। তোমরা অবশ্যই আমাকে জানা যাবে আমার টিমের মোট কিল কত হয়েছিল। সামনে দেখো যে আমার টিমমেটকে মারতেছিল, আমার টিমমেট ভাই উড়া ধরার হাত দিয়েছে 2টা। একটা তো ভাই ওই যে মোট সেকারেটার হয়েছি, অদৃশ্য হয়ে গেছে, আর একটা এসে ঢুকছে। চলো দেখি আমি একটা কিল নিতে পারিনি এখান থেকে। দেখো ভিতরে 2টা প্লেয়ার, একটা দৌড় দিয়েছে ভাই, পলাই দিয়েছে করে দিয়েছি ভাই, হেডশট দিয়ে ভাই নক করে দিয়েছি, পুরোপুরি কনফার্ম হয়ে দিয়েছি অলরেডি। চলো এখান থেকে যাই, ওদিকে কোনো প্লেয়ার ছিল না, ক্লকটার দিকে চলে আসছি কারণ সেফ জোনের দিকে আসছে। আর আমরা সবাই মিলে চিন্তা করতেছিলাম যে পুরো লবি আমরা রাশ খেলবো। এদিকে দেখি একটা প্লেয়ার এদিকে আসে, ধরে নক করে দিই স্কার দিয়ে, বডি ড্যামেজে নক করে দিয়ে পুরোপুরি কনফার্ম দিয়ে উপর দিকে যেতেছিলাম। উপর দিকে যাওয়ার আগে উপরে ভাই অনেকগুলো প্লেয়ার ছিল, এখন 17টা প্লেয়ার বুঝতেছো ভাই, এই ছোটো একটা জন্য 17টা প্লেয়ারের লাইভ, মানে কী পরিমাণ হার্ড লবি পড়ছে বোঝো। এই জায়গায় উপরে একটা প্লেয়ার থাকা যায়, উপরে প্লেয়ার দেখো আমার পিং ভাই এই সময় হাই দিতেছিল একটু, দেখি প্লেয়ারটা মারতে পারে নাকি, প্লেয়ারটা নিচে গেছে। আর আমার ভাই পিং একটু হাই আসছে যে কারণে একটু অল্প একটু টাইম নিতেছিল। সো কিছু করার নাই, 11টা কিল করে ফেলছে, আমার টিমমেটকে দিয়ে শোয়াই দিয়েছে। দেখো ভাই কীভাবে পাও ধরে দিকে আসতেছে, এটা খুবই হাস্যকর ভাই। এই আপডেটটা ভাই সবচেয়ে বেশি হাস্যকর জিনিস থাকছে এটাই যে ঘর পরে কেমন করে শুয়ে পড়ে। 15 জন প্লেয়ার লাইভ আছে এখন পর্যন্ত, এই টার্টেলটা বসে দিই আমি এখানে, যদি কোনো প্লেয়ার আসে আমি বুঝে যাবো। এখানে ভাই ক্লকটারের থেকে মানে ভেন্ডিং, ওই যে ক্লকটারের ভেন্ডিংয়ে দেখো অনেকগুলো প্লেয়ার আসে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবা। আবার কেটা কী মারছে এই নেরো বাইকার, এটা খুবই বাজে। এটা নিয়ে কোনো একটা চ্যালেঞ্জ করবো নাকি তোমরা অবশ্যই আমাকে জানাই দিও, CS র্যাঙ্কে অথবা PR র্যাঙ্কে পুরো স্কোয়াড মিলে। সো যাই হোক সামনে দেখো প্লেয়ার আসে, উপর থেকে প্লেয়ার নামছে 2-3টা, কিন্তু একটা প্লেয়ার দেখতেছি না, সব নিচে গেছে, সব আমার টিমমেটে গেছে। এই দেখো প্লেয়ার এলে আছে 7টা, তার মধ্যে অ্যানিমি আছে 4টা। এখন দেখি ড্রপ লোড করতেছে আর আমার টিমের একটা রিশ হয়ে দিয়েছে। সামনের প্লেয়ার দেখো, এরে ভাই ফুল ড্যামেজ দিয়েছি ভাই, ওই ইজি নক হয়ে যাওয়ার কথা, নকই হলো না। বাট কিলটা মনে আর পাবো না রে ভাই, দেখি রাজ দেই, যদি কিলটা কোনো মতে পাওয়া যায় 12টা কিল হয়ে যাবো ভাই। রিজেন্ট লবিতে 12টা কিল পুষতেছো, প্রচুর কিল। এই দেখো সামনে প্লেয়ার, আরে যাওয়ার সাথে সাথে আমার টিমমেট মেরে দিল। ওই দেখো ভাই ড্রপ লোড করার একটা প্লেয়ারই আছে, যে পরিমাণ রাজ দিয়েছি ওটা ভয় পাইছে ভাই। দেখো লঞ্চ প্যাড মারছে এদিক, ও আর জোন কভার করলো, কিন্তু ভাই লাভ হবে না তো ভাই, সামনে 3টা প্লেয়ার আর 1 লাখ 3 করতে পারবে না তো। যে জায়গায় তোমাদের আছে মিস্টার মড ভাই, তো ভাই শেষ। সো ভাই এর মাধ্যমে ফাইনালি আমার বুয়ে হয়ে গেছে। এবং ভিডিও পেতে চাইলে ভাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও কেমন ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে ভাই, অবশ্যই চ্যানেলটা ভিডিওতে লাইক করে দিও একটা। সো দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।